আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধাভাজন সম্মানিত বাউফলবাসী, আমি আপনাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে নির্বাচিত সেবক এবং খাদেম হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই পরিচয়ই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনাদেরকে একটি বিষয় অবহিত করাই মূলত আজকে মূল লক্ষ্য। আমি সর্বপ্রথম আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের পবিত্র আমানতের মাধ্যমে, ভোটের মাধ্যমে আমার প্রতি আস্থা রেখে, বিশ্বাস এবং ভালোবাসা, দোয়ায় আমাকে সামিল রেখে আপনাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে আপনাদের খাদেম সেবক হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 17ই ফেব্রুয়ারি আমি আপনাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মহান জাতীয় সংসদের সংসদ সদস্য হিসাবে খাদেম এবং সেবকের দায়িত্ব পালনের লক্ষ্যে শপথ গ্রহণ করেছি। শপথ গ্রহণের আজকে 60 দিন অতিবাহিত হয়েছে। আমি আজকে মূলত আপনাদের আদালতে আমাকে নিজেকে আসামির কাঠগড়ায় প্রথমে আপনাদের কাছে দোয়া চাই। এই 2 মাস আপনাদের কাছ থেকে অতিবাহিত হয়েছে। আমার চেষ্টার কমতি ছিল না, আন্তরিকতা দরদেরও কোনো ঘাটতি ছিল না, আমার সামর্থ্যের সীমাবদ্ধতা ছিল। আমার প্রচেষ্টা হয়তো আরও অনেক গুণ বৃদ্ধি করার সুযোগ ছিল। সেই জায়গায় আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে এনেছি। আমি আপনাদের কাছে যে সমস্ত বিষয়ে আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে উল্লেখ করেছিলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল 60 দিনে বাউফলে মাদকের নির্মূল করা, কবর রচনা করার পদক্ষেপ গ্রহণ। সম্মানিত বাউফলবাসী, আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায় ইতিমধ্যেই আমরা বেশ কিছু পদক্ষেপ বিভিন্ন বিষয়ে নেওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে আপনারা জানেন আমাদের প্রিয় বাউফলের চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আমরা চেষ্টা করেছি পদক্ষেপ গ্রহণ করার। হয়তো আমরা শতভাগ সফল হইনি, তবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিগত যে কোনো সময়ের তুলনায় আমরা বাউফলবাসী সবাই মিলে আজ কিছুটা চাঁদামুক্ত একটা পরিবেশে আমাদের বাউফলকে আমরা পরিচালিত করার সুযোগ পাচ্ছি। দখলদারিত্ব থেকে বাউফলকে মুক্ত করা, ব্যক্তি দলের ঊর্ধ্বে বাউফলকে একটা পরিবারে উন্নীত করা, সম্মান মর্যাদা নিয়ে বাউফলে বসবাস করা, এই সমস্ত বিষয়গুলো ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ। ইতিমধ্যে সংসদে আপনাদের প্রিয় বগা সেতু নির্মাণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি আমাদের প্রিয় বাউফলকে স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ মডেল হিসাবে উপস্থাপন করার লক্ষ্যে, যাতে স্বাস্থ্যসেবায় আমাদেরকে কথায় কথায় বরিশাল কিংবা ঢাকায় আমাদের আসতে না হয়। সেজন্যে আমরা ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বাউফলের 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার জন্য আমরা আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন পেশ করেছি এবং তিনি ইতিমধ্যে তা অত্যন্ত সহৃদয়পূর্ণ বিবেচনায় তা গ্রহণ করেছেন এবং আগামী জুন মাস পর্যন্ত আমাদেরকে তিনি অপেক্ষা করার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা তার আহ্বানকে আন্তরিকতার সাথে গ্রহণ করেছি এবং আশ্বাস্ত হয়েছি যে ইনশাআল্লাহ আমরা একটা কম সময়ের মধ্যেই আমাদের প্রিয় বাউফলের অসুস্থ হাসপাতালকে সুস্থ করে স্বাস্থ্যসেবার নতুন একটা দিগন্ত আমরা উন্মোচন করতে সক্ষম হব। একই সাথে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন, আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের মসজিদ, আমাদের মন্দির, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আমাদের সম্মানিত মুসলিম ভাই বোন যারা আছেন সবাই মিলেই আমরা আমাদের উন্নয়ন এবং অগ্রগতির একটি ধারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজ মূলত একটি বিশেষ বিষয়, অর্থাৎ আপনাদের যে বিষয়ে জানার বিশেষ আগ্রহ এবং যে বিষয় নিয়ে আপনারা আমাকে সবসময় উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন, আমাদের অনেক ভাই বোনেরা, সম্মানিত নাগরিকবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের বক্তব্যের মাধ্যমে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে মূলত এই কাজটি সফল করার জন্য আপনারা যে উৎসাহ যোগান, আমি সেজন্য সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা কেউই আমাকে কষ্ট দেওয়ার জন্য অথবা আমাকে আঘাত করার জন্য এই কথাগুলো বলেন, আমি তা বিশ্বাস করি না।
আমাকে শত্রু মনে করে কেউ কথা বলেন, আমি তাও মানতে নারাজ। মূলত আপনারা বাউফলকে ভালোবেসে মাদকমুক্ত একটা বাউফল উপহার দেওয়ার জন্যই আপনারা আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে এই সমস্ত কথাগুলো বলে, অথবা আপনাদের আবেদনগুলো তুলে ধরে, অথবা আপনাদের নির্দেশনাগুলো আমাকে স্মরণ করিয়ে আরও এক ধাপ এই ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সাহস এবং শক্তি আমাকে যে যোগাচ্ছেন, সেটার জন্য সত্যি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত নেতৃত্ব, এই লক্ষ্য নিয়ে আমরা বাউফলে কাজ শুরু করেছিলাম। আপনারা সেই লক্ষ্যে আমাদের প্রতি আস্থা রেখেছেন। আমি এই বিগত 2 মাসে অর্থাৎ 60 দিনে মাদকের কবর রচনা করার যে অঙ্গীকার করেছিলাম, আমি আজ সে বিষয়ে আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরতে চাই। সম্মানিত বাউফলবাসী, মাদক নির্মূল আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা, এবং এটা হঠাৎ করে আমাদের উপরে জেঁকে বসেনি। দীর্ঘ দেশ স্বাধীনের পর আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অনেক সমস্যার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ মৌলিক সমস্যা। আপনারা জানেন, শুধু আমাদের বাউফল নয়, গোটা বাংলাদেশ মাদকের একটা গুরুত্বপূর্ণ টার্গেট পয়েন্ট হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছে। আমি সংসদে প্রায় প্রতিদিনই উপস্থিত থাকার চেষ্টা করেছি। সব দিনই আমার কাছে মনে হয়েছে প্রায় সকল সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছে, এবং তাদের কথা শুনে আমার কাছে মনে হয়েছে এই সমস্যা শুধু বাউফলের আলাদা কোনো বিষয় নয়, গোটা বাংলাদেশের এটা একটা মহামারী হিসাবে অথবা একটা মরণ ব্যাধি হিসাবে আমাদের কাছে চিহ্নিত হয়েছে। এবং এমনকি সরকার দলীয় সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মাদকের কবর রচনা করার ব্যাপারেও বা মাদক নির্মূলের ব্যাপারেও তিনি কঠোর বার্তা দিয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আমাদের সম্মানিত বাউফলবাসীকে আশ্বস্ত করতে চাই, এই মাত্র 2 মাসে আমাদের যে কবর রচনা করার কথা আমরা বলেছিলাম, সেই কবর রচনার মূল অংশ ছিল আমরা আমাদের বাউফলকে মাদক মুক্ত করার একটা বিশেষ অঙ্গীকার নিয়ে আমাদের কাজ করা। সম্মানিত বাউফলবাসী, সেই লক্ষ্যে আমরা যে কাজটুকু করেছি, আজ আসামি হিসেবেই আমি আপনাদের খাদেম কিংবা সেবকও নই, এমপি তো নই বটে, বরং আমি আপনাদের কাছে বলেছিলাম যে আপনারা এমপি হয়েছেন, আপনাদের সহযোগিতা নিয়েই আমি আপনাদের খাদেম কিংবা সেবক হিসাবে মাদক নির্মূলের ভবিষ্যৎ কার্যক্রমগুলো আরও শক্তভাবে প্রশাসনকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাব। আজ 60 দিনের সংক্ষিপ্ত কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি। সম্মানিত বাউফলবাসী, আপনারা জানেন আমাদের এই প্রিয় বাউফল, এখানে এলাকাভিত্তিক কিছু তথ্য আজকে আপনাদের সামনে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা লক্ষ্য করেছেন আমরা ইতিমধ্যে এলাকাভিত্তিক বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেছি। আপনারা নিজেরাও যদি আন্তরিকভাবে আমাদেরকে এই সাহস যোগান, তাহলে আপনারা খেয়াল করবেন যে এরকম একটি দীর্ঘ প্রক্রিয়ায় যে মাদক আমাদের রন্ধ্রে রন্ধ্রে, শুধুমাত্র এলাকায় এলাকায় না, শুধু মহল্লায় মহল্লায় না, এমনকি ঘরে ঘরেও না, এরও আরও নিচে যখন পৌঁছে গিয়েছে, তখন এটি 60 দিন কিংবা 120 দিন অথবা তার চেয়ে বেশি এরকম সময় নির্ধারণ করে এটি নির্মূল আমাদের জন্য সত্যি বাস্তব কিনা তা আমাদের নতুন করে ভাবতে শুরু করতে হয়েছে। আমরা কাজ করতে গিয়ে লক্ষ্য করেছি এখানে আইনগত কিছু জটিলতা আছে, এখানে সিস্টেমের কিছু বিষয় রয়েছে, এমনকি প্রশাসনিক কাঠামোগত বিষয়েও কিছু সীমাবদ্ধতার কথা আমরা বুঝতে পেরেছি। আইন শৃঙ্খলা রক্ষা করার কমিটি যেখানে মিটিং হয়, সেখানে আমরা যখন কথা বলেছি, আমি অনেককে বলতে শুনেছি সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এই কথা বলেন, তখন বোঝা যায় সামগ্রিকভাবে এটি শুধুমাত্র আমি কিংবা আমার বাউফলের অথবা প্রশাসনের বিচ্ছিন্ন কোনো ব্যর্থতা নয়, এটা আমাদের বাংলাদেশের সামগ্রিক একটা চিত্র বটে। সেই জায়গা থেকে আমরা এই আমাদের বিগত 2 মাসে, অর্থাৎ আমাদের 17ই মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত, এই 2 মাসে আমরা 17 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত এই 2 মাসে আমরা যতটুকু কাজ করেছি আমি আপনাদের এখানে সংক্ষিপ্ত একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, আমরা এখানে ইয়াবা উদ্ধার করা হয়েছে, এটা একটা মামলা হয়েছে। এরপরে এফআইআর নাম্বার 17, এখানে কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে। এফআইআর নাম্বার 35, এখানে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই কার্যক্রমগুলো প্রশাসনের মাধ্যমে
চেষ্টা করা হয়েছে এবং আমরা যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছি এবং সেই পদক্ষেপ মূলত মাদকের কবর রচনা শুরু করার জন্যই এই কার্যক্রমগুলো আমরা হাতে নিয়েছিলাম। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি একটা সময় গিয়ে ইনশাআল্লাহ আমাদের সম্মানিত এমপিগণ যারা আছেন, অর্থাৎ আমার সম্মানিত বাউফলবাসী যারা এমপি মর্যাদায় নিজেদেরকে উন্নীত করার জন্য আমরা 12ই ফেব্রুয়ারি একটা ঝুঁকি নিয়ে সাহস সম্মত বলিষ্ঠ দিনে আমাদের পবিত্র আমানতের মাধ্যমে আমাদের বাউফলবাসীকে আমরা এমপি হিসাবে নিজেদেরকে উন্নীত করেছি, তাদের সকলের সহযোগিতা নিয়ে এই কাজগুলো করা সম্ভব হয়েছে। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেখেন, এরপরে আমরা বাউফল থানার এফআইআর নম্বর 10, এটিও এই 7ই মার্চের আমাদের এটি ঘটনা। সেদিন কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং সেখানেও আসামি গ্রেপ্তার করা হয়েছে, একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং 28শে ফেব্রুয়ারি 2জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। এরপর এফআইআর নাম্বার 4, সেখানে 50 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে। 40 পিস ইয়াবা গ্রেপ্তার করা হয়েছে, সেখানে একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে। 10 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, সেখানে একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে। এখানে একটা কথা আপনাদের বলে রাখা আমি প্রয়োজন মনে করছি। একটা সময় ছিল যখন রাজনৈতিক প্রশ্রয়ে এই কার্যক্রমগুলো সম্পাদিত হতো। আমি মনে করি আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, হয়তো কারো কারো দ্বিমত থাকতে পারে, যে এই রাজনৈতিক প্রশ্রয়ে এখন ইয়াবা কিংবা আমাদের এই মাদকের সক্ষম হয়েছি। আপনারা জানেন সম্মানিত বাউফলবাসী, আমরা যদি রাজনৈতিকভাবে মাদকের এই ব্যবসা, মাদকের এই ডিলারি, মাদকের এই সিন্ডিকেটকে নির্মূল করতে পারি, আমি খুব দৃঢ়ভাবে আশাবাদী বাকিটুকু আমাদের দ্বারা খুব অল্প সময়ের মধ্যে আমরা মাদকের নির্মূল কিংবা কবর রচনা যেটাই বলি এটি আমরা করতে সক্ষম হব। কারণ রাজনৈতিক প্রশ্রয়ে বিগত দিনে যেটা হয়েছে, সঙ্গত কারণে আইন এবং প্রশাসন এই ব্যাপারে দৃঢ় পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে। আজকে আমরা মনে করি রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যেহেতু নির্মূল করা আমাদের বিগত এই 60 দিনে সম্ভব হয়েছে, আগামী দিনে ইনশাআল্লাহ আইন এবং প্রশাসনের মাধ্যমে বাকিটুকু আমরা নির্মূল এবং কবর রচনা করতে সক্ষম হব। রাজনৈতিক প্রশ্রয়ের এই মাদক সিন্ডিকেট বা মাদক বিক্রি অথবা ডিলারশিপ, এগুলো যদি আমরা নির্মূল করতে সক্ষম হই এবং সক্ষম হয়েছি, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় আমরা কোথাও এটি এখন আর আপনাদের কাছে দৃশ্যমান হওয়ার কথা নয়। এই ব্যাপারে যদি আপনাদের কাছে কখনো কারো মনে হয় যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে কোথাও এরকম কার্যক্রম পরিচালিত হচ্ছে, আমি আপনাদের কথা দিচ্ছি এই ব্যাপারে অবশ্যই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সে যে দল কিংবা মতেরই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করব না। সম্মানিত বাউফলবাসী, আপনারা এখানে লক্ষ্য করবেন আমাদের উদ্ধারের এই যে পরিমাণ 280 পিস, এটি সংখ্যাগত দিক থেকে হয়তো খুব বেশি নয় এবং এখানে আমাদের আসামির পরিমাণও হয়তো খুব বেশি নয়, কিন্তু এমন ঘটনা হয়তো ব্যতিক্রম থাকতে পারে আমার জানা নেই। আমি খোঁজ রাখার চেষ্টা করেছি যে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাকে থানায় নিয়ে আসার পর ছেড়ে দেওয়া হয়েছে রাজনৈতিক পরিচয়ের কারণে। আমরা এটা হতে দেইনি এবং ভবিষ্যতে আমরা হতে দেব না। যে কোনোভাবেই এটার আমরা নির্মূল এবং এইখানে আমরা জিরো টলারেন্স ভূমিকা পালন করব। সম্মানিত আমার বাউফলবাসী, শ্রদ্ধাভাজন এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী যারা আমাকে সহযোগিতা করছেন, আপনাদের সাহস এবং হিম্মত, বলিষ্ঠতা আমাকে আরও এক ধাপ এই ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে নিতে আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করেছে। আপনারা এখানে লক্ষ্য করছেন যে আমাদের প্রতি তারিখে অর্থাৎ 27/3/26 তারিখ থেকে 13/4/26 সাল পর্যন্ত আমাদের একটা ধারাবাহিকতা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে 2রা এপ্রিল একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, 4 এপ্রিল একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, 10 এপ্রিল একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে আপনারা এখানে দেখবেন যে এলাকাভিত্তিক তথ্যের ভিত্তিতে মাদকসেবী এরা কারবারি যারা ডিলারি করেন যারা, তাদেরকে গ্রেপ্তার করতে আমরা দ্বিধাবোধ করিনি এবং প্রশাসনকে আমি এক্ষেত্রে অন্তত ধন্যবাদ জানাতে চাই যে তারা কঠোরভাবে এই নির্দেশনাটি পালন করার জন্য তারা চেষ্টা করেছেন। সম্মানিত এলাকাবাসী, আমরা আমাদের এই মাদক নির্মূলটা শুরু থেকে একদম আমি যেদিন 17ই ফেব্রুয়ারি যখন আমি শপথ গ্রহণ করেছি, শপথ গ্রহণ করার পর বাউফলে গিয়ে সবার আগে আমি চেষ্টা করেছি সভা সমাবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমার সম্মানিত এলাকাবাসীকে সাথে করে নিয়ে তাদের সাথে থেকে
এই মাদক নির্মূল এবং কবর রচনা করার মধ্য দিয়ে মাদক মুক্ত একটা বাউফল বিনির্মাণে আমি আমার কার্যক্রমগুলো পরিচালনার অবকাশ রাখার চেষ্টা করেছি। এখানে আপনারা লক্ষ্য করবেন, আমি আমাদের বাউফলের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনবৃন্দ, উপজেলার সকল খতিব এবং মুয়াজ্জিনদের সাথে বিশেষভাবে আমরা তাদের সাথে মতবিনিময় করেছি, তাদের দোয়া নিয়েছি, পরামর্শ নিয়েছি, তাদের কথা শুনেছি এবং তাদের কাছে আমরা বিনীতভাবে আহ্বান জানিয়েছি, আপনারা হচ্ছেন আমাদের বাউফলের সম্মানিত অভিভাবক, আপনারা হচ্ছেন স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিকভাবে আমাদের এই প্রায় 5 লক্ষ বাউফলবাসীর উপরে আপনাদের একটি বিশেষ প্রভাব রয়েছে। আপনারা মসজিদে মসজিদে জুমার খুতবায় 5 ওয়াক্ত সালাতের জামাতের আগে পড়ে আপনারা যদি কথা বলেন, তাহলে আমরা মনে করি চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সন্ত্রাস, দুর্নীতির পাশাপাশি মাদকের ব্যাপারেও যদি আমরা সচেতন করে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের একটি মাদক মুক্ত এবং মাদকের কবর রচনা করার যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি, সেটি বাস্তবায়ন আমাদের জন্য আরও বাস্তবসম্মত হবে এবং এটা আমরা কার্যকর করতে অনুপ্রাণিত হব। এবং আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, সম্মানিত ইমাম এবং খতিববৃন্দ এই ব্যাপারে আমাদেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছেন। তারাও আমাদেরকে কথা দিয়েছেন যে তারা মসজিদে মসজিদে কথা বলে আলোচনা করে কোরআন এবং হাদিসের ভিত্তিতে এর যে অপকারিতা শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে আমাদের এটা কী ধরনের পরিণতি বয়ে নিয়ে আসে এবং কতটা ক্ষতির মুখোমুখি আমরা হচ্ছি। আমি বলেছি যে একটা গুলি একজন ব্যক্তিকে হত্যা করে আর একটা মাদক একটা পুরো পরিবারকে হত্যা করে ফেলে। সেই জায়গায় আমাদের সম্মানিত ইমাম খতিববৃন্দের ব্যাপারে ভূমিকা পালন করেছেন। সম্মানিত এলাকাবাসী, আমি এরপরে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমরা এখানে শিক্ষক শিক্ষিকা সম্মানিত যারা আছেন, যারা আমাদের সম্মানিত ছাত্র এবং অভিভাবকদের সাথে সরাসরি কানেক্টেড, আমাদের সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, তারা যদি আমাদের এই অভিভাবকবৃন্দ, আমাদের এই ছাত্রছাত্রী যারা আছেন, তাদেরকে যদি সচেতন করে গড়ে তোলেন, তাহলে আমরা মনে করি যে তাদের মাধ্যমেও একটা বড় সাপোর্ট আমরা আমাদের প্রিয় বাউফলে গ্রহণ করতে সক্ষম হব। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করেছেন। গত 12ই এপ্রিল তাদের সাথে আমার কথা হয়েছে, তারা এ ব্যাপারে আমাদেরকে আস্থার সাথে কাজ করে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকেও তারা অঙ্গীকার ব্যক্ত করেছেন। সম্মানিত এলাকাবাসী, পাশাপাশি আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা সম্মেলন, মতবিনিময় এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে গিয়ে আমরা তাদের সাথে এই ব্যাপারে আলোচনা করে তাদের সহযোগিতা চেয়েছি। তারাও একমত হয়েছে এবং তারা পরামর্শ দিয়েছেন। তাদেরও কিছু পর্যবেক্ষণ আমাদের সামনে তুলে ধরেছেন যে কিছু স্কুলের, কিছু মাদ্রাসার, কিছু কলেজের বাউন্ডারি না থাকার কারণে, ওই সমস্ত স্কুল কলেজগুলো সিকিউর করতে না পারার কারণে, নিরাপদ করতে না পারার কারণে সন্ধ্যার পরে এবং বিভিন্ন মানে যখন স্কুল থাকে না সেরকম সময়গুলোতে এই স্কুল কলেজের মাঠ অথবা এর পাশের যে জায়গাগুলো আছে সেগুলো কেউ দুষ্কৃতিকারীরা এখানে মাদকের একটা আড্ডাখানা, অথবা যখন আমাদের কবিদের ভাষায় যদি আমরা বলি, যদি এটা আমাদের বাউফলের জন্য সকল স্কুল মাদ্রাসা কলেজের জন্য প্রযোজ্য নয়, এখন স্কুল কলেজের মাঠ একটা মাদকের হাট। এই জায়গাটা আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের সামর্থ্যের মধ্য দিয়ে প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসার মাঠগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে আমরা যেন একটা সিকিউর জোনে নিয়ে আসি, যাতে করে কোনো দুষ্কৃতিকারী এটাকে মাদকের হাটে পরিণত করতে না পারে। আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের স্কুল কলেজ মাদ্রাসার মাঠগুলো যেন মাদকের হাটে পরিণত করতে না পারে। এভাবে আমরা মতবিনিময় করে তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। তারাও অত্যন্ত আস্থার সাথে আমাদেরকে দৃঢ়তার সাথে এই মত ব্যক্ত করেছেন, অবশ্যই আমাদের বাউফলকে মাদক মুক্ত এবং নির্মূল করে মাদকের কবর রচনা করে আমরা আমাদের প্রিয় বাউফলকে মাদক মুক্ত একটা বাউফলে পরিণত করতে চাই। সম্মানিত বাউফলবাসী, আমাদের এই শিক্ষকবৃন্দের সাথে আমাদের কলেজ, আমাদের মাদ্রাসা, আমাদের স্কুল লেভেল পর্যন্ত আমরা সবগুলো জায়গায় যাওয়ার চেষ্টা করেছি পর্যায়ক্রমে, এবং আলহামদুলিল্লাহ তাদের কথা শুনে, তাদের পরামর্শ, তাদের পর্যবেক্ষণ, তাদের যে আন্তরিকতা, দরদ আমার কাছে এই বিশ্বাস জুগিয়েছে যে আমরা যে প্রচেষ্টা, আমরা যে অঙ্গীকার, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি 60 দিনে মাদক মুক্ত একটা বাউফল গড়ার, সেই কাজ আমরা শুরু করতে যেহেতু পেরেছি এবং একটা জায়গায় পৌঁছতে পেরেছি, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে মাদক নির্মূলের
যে সিদ্ধান্ত, এটা যেহেতু বাস্তবায়ন হয়েছে, এখন বাকিটুকু আশা করি ইনশাআল্লাহ আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন এবং উৎসাহ, উদ্দীপনা, এই অনুপ্রেরণা যদি অব্যাহত থাকে, আমরা মাদকের কবর রচনা করতে সক্ষম হব। এবং আমাদের হতে হবে, আমার ব্যক্তি বা দল বা কোনো বিশেষ প্রয়োজনে না, আমাদের এই 5 লক্ষ বাউফলবাসীকে একটা নিরাপদ, সুন্দর, সুস্থ বাউফল উপহার দেওয়ার জন্য এটা করা ছাড়া আমাদের আসলে আর কোনো বিকল্প পথ খোলা নেই। সম্মানিত বাউফলবাসী, আমরা আমাদের এই শিক্ষক মণ্ডলীর পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন, আমরা চেষ্টা করেছি উপজেলার সম্মানিত জনপ্রতিনিধি যারা আছেন, এলাকা ভিত্তিক আমাদের সম্মানিত ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, মেম্বারবৃন্দ, মহিলা মেম্বারবৃন্দ এবং এমনকি বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিববৃন্দ যারা আছেন, তাদের সবাইকেই আমরা আমাদের এই আলোচনার মাপকাঠিতে নিয়ে এসেছি। সবাইকে আমরা এটার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। এই কারণে আমরা মনে করেছি শুধু ব্যক্তি বা দল এটার জন্য যথেষ্ট নয়, আমরা সবার সহযোগিতা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ব্যাপারে আমরা ভূমিকা পালন করতে চাই। আমাদের গত 5 মার্চ উপজেলা অডিটোরিয়ামে আমাদের এই সভাটি অনুষ্ঠিত হয়েছিল। আমাদের সম্মানিত ইউনো মহোদয় সেখানে উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতিতে আমরা সকলের মাঝে আমাদের মাদক মুক্ত একটা বাউফল বিনির্মাণের জন্য যে লিফলেট, সেই লিফলেট আমরা বিতরণ করেছি, সকলের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সেখানেও আমরা তাদের কাছ থেকেও দৃঢ়তা পেয়েছি। ব্যক্তিবিশেষে ভিন্ন চিন্তা থাকতে পারে, ব্যক্তিবিশেষে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে মাদক মুক্ত একটা বাউফল বিনির্মাণের জন্য, মাদক নির্মূল করার জন্য, মাদকের কবর রচনা করার জন্য আমি কারো মধ্যে দ্বিমত প্রকাশ করতে দেখিনি। সুতরাং আমি বিশ্বাস করি আমরা 60 দিনে যতটুকু এগিয়েছি, আমরা তার চেয়েও কম সময় বাকিটুকু সম্পন্ন করতে পারবো এবং আমরা সফল হব এবং আমাদের সফল হতে হবে। সম্মানিত বাউফলবাসী, আমি শুধুমাত্র একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদের জেলা যে আইন শৃঙ্খলা কমিটি বৈঠক হয়, সে বৈঠকে আমি দুই মাসের মিটিং, আমি শপথ গ্রহণ করার পর 2টো মিটিং হয়েছে। 2টো মিটিংই আমার নানান ব্যস্ততা সত্ত্বেও আমি সেই মিটিংয়েও বলেছি যে আমার এর চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও শুধুমাত্র মাদক সংক্রান্ত ব্যাপারে কথা বলার জন্যই আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যদিও অন্য অনেক বিষয় আমি সেখানে কথা বলার চেষ্টা করেছি এবং সে বিষয়ে আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ অনেক বিষয় এই পরামর্শের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কিন্তু বিশেষত আমি জানি যে মাদক মুক্ত একটা বাউফল করতে চাইলে আমাদের পুরো পটুয়াখালী বেলটাকে আমাদের সাথে মিলিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ এটা একটা রুটের সাথে আর একটা রুট সম্পৃক্ত। শুধুমাত্র বাউফলের লোকরা এটা ডিলার না, শুধুমাত্র বাউফলের লোকরা এটা বিক্রি করে না, শুধুমাত্র বাউফলের লোকরা এটা আনা নেওয়া করে না, এটার সাথে আমাদের বাউফল এবং বাউফলের অনেক বাইরে, এমনকি জেলার বাইরেরও অনেকে এটার সাথে সম্পৃক্ত। সেই জায়গায় আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় জেলা আইন শৃঙ্খলা কমিটির যে মিটিং হয়েছে সেখানে এ ব্যাপারে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান হয়েছে এবং নিয়মিত এই অভিযানগুলো সামনে আরও, যেটাকে আমরা কম্বিং অপারেশন বলি, সাঁড়াশি অভিযান বলি, এই অভিযানগুলো পরিচালিত হবে বলে আমাদের ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা সম্পৃক্ত, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ যারা আছেন সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং এ ব্যাপারে আমরা একমত হয়েছি যে এই প্রশ্নে আমরা কোনো ছাড় দিতে রাজি নই। সম্মানিত এলাকাবাসী, আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, তাদের সাথেও আমাদের মত বিনিময় অনুষ্ঠান হয়েছে এবং ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা মসজিদে আমি আলহামদুলিল্লাহ আমার প্রিয় বাউফলবাসীর সাথে, সম্মানিত বাউফলবাসীর সাথে আমার যেমন সম্পর্ক, আমার শ্রদ্ধেয় এলাকাবাসীর মসজিদের সাথে আমার তেমন আত্মিক সম্পর্ক। আমি এলাকায় যখন মসজিদে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, আমাকে সেখানকার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইমামগণ, খতিব যারা থাকেন তারা আমাকে আলোচনা করার সুযোগ দেন বা আমাকে একটু আলোচনা করার জন্য তারা আমাকে নির্দেশনা দেন বা একটু অনুরোধ করেন কেউ। আমি সেই সুযোগে 2-3টি কথা কমন বলার মধ্যে এই মাদক মুক্ত একটা বাউফল নির্মাণে আমাদের মসজিদের মুসল্লি, মসজিদের কমিটি, মসজিদের ইমাম, মসজিদের খতিববৃন্দ যারা আছেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় যেটা সম্ভব, আমি সেই কথাটুকু বলার চেষ্টা করে আসছি এবং এর মধ্য দিয়ে আমরা একটা ভালো ফলাফল লাভ করছি। ইতিমধ্যে মসজিদ ভিত্তিক
এলাকায় কমিটি নির্মাণ করা হয়েছে। আমরা আমাদের বাউফলে এই পর্যন্ত প্রায় 127টি কমিটি আমরা করেছি, একেবারে মহল্লা পর্যন্ত আমরা এই কমিটিগুলো পৌঁছে দিচ্ছি। কমিটিগুলোর কাজ সব জায়গায় সমানভাবে এখনও দৃশ্যমান করা যায়নি, নানান কারণে এটা এখনও সম্ভব হয়নি। আশা করছি এটা আপনারা দৃশ্যমান দেখতে পাবেন। আমরা সবাই মিলে সম্মিলিত হয়ে যখন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব, আমি বিশ্বাস করি আমরা যেহেতু সত্য এবং ন্যায়ের জন্য কাজ করছি, আমরা যদি কিছুটা দুর্বল হয়েও থাকি, আর যারা এই মাদকের সাথে সম্পৃক্ত, যেহেতু এটি অন্যায়, যেহেতু এটি হারাম, যেহেতু এটা আমাদের সমাজ বিধ্বংসী, তারা যত শক্তিশালী হোক আমাদের কাছে তারা পরাস্ত হতে বাধ্য এবং অবশ্যই তারা পরাজিত হবে। আমরা বিজয়ী হব এবং মাদক মুক্ত বাউফল বিনির্মাণ করে আমরা মাদকের কবর রচনা বা মাদক নির্মূল যেটাই বলি না করো, এটা করতে আমরা আজ হোক কাল হোক আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত বাউফলবাসী, আমরা আমাদের বাউফল উপজেলা প্রশাসনের সাথে এই ব্যাপারে আমরা কথা বলেছি, আমরা তাদের সাথে বসেছি। তাদের সকলের যার যার জায়গা থেকে, প্রত্যেকে তার জায়গা থেকে আর কি করার আছে, কি পদক্ষেপ গ্রহণ করার সুযোগ আছে সেটির ব্যাপারেও তাদের পরামর্শ নিয়েছে এবং তারা আমাদেরকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। প্রত্যেকে নৈতিকতা, দায়বদ্ধতার জায়গা থেকে তারা মাদকমুক্ত বাউফল নির্মাণে তারা সহযোগিতা আমাদেরকে অব্যাহত রাখবেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা এখানে লক্ষ্য করছেন আমরা আমাদের তরুণ যুবকদের নিয়ে কমিটি গঠন করেছি এলাকা ভিত্তিক, এবং তাদেরকে দিয়ে আমরা নানান কর্মসূচি আমরা পালন করেছি এবং তারা বিভিন্ন জায়গায় এ ব্যাপারে ইতিমধ্যে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এলাকা ভিত্তিক এই কার্যক্রমগুলো তারা গ্রহণ করছেন এবং সেক্ষেত্রে বেশ কিছু কাজও তারা হাতে নিয়েছেন এবং সেক্ষেত্রে তারা সফল হয়েছেন। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের এই কার্যক্রমগুলো চলমান থাকবে। আপনারা দেখেছেন যে আমরা প্রায় 3 লক্ষ লিফলেট বিতরণ করেছি, যে লিফলেটগুলো আমাদের তরুণ শিক্ষার্থী, যুবক, যারা শৈশবে আছে, কৈশোরে আছে, আমরা যাদেরকে টার্গেটেড পিপল মনে করি, অর্থাৎ যারা এটার সাথে বেশিরভাগ সম্পৃক্ত এলাকার তথ্যের ভিত্তিতে, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা আমাদের এই লিফলেট পৌঁছে দিয়ে আমরা এটা তাদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা 60 দিনে মাদক মুক্ত একটা বাউফল বিনির্মাণের যে কাজ, এটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না। আমরা এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই সম্মানিত বাউফলবাসী, এটার জন্য সরকারি কোনো ফান্ড নাই, সরকারি কোনো বরাদ্দ আমাদের জন্য নেই। তারপরও আমরা প্রায় 9.5 লক্ষ টাকা এটার পিছনে আমরা খরচ করেছি। এটা পরিমাণ হয়তো খুব বেশি না, কিন্তু ব্যক্তির জায়গা থেকে আমি বাউফলে মাদক মুক্ত করার জন্য আমার অঙ্গীকার বাস্তবায়নে আপনাদের সাথে রেখে এই 9.5 লক্ষ টাকা, এটা আমাদের দিক থেকে যেমন কম, আবার সামগ্রিক দিক বিবেচনা করলে হয়তো আমাদের আরও সুযোগ থাকলে ভালো হতো, আমরা সেটা করতে পারিনি। সম্মানিত এলাকাবাসী, টাকার প্রশ্নে নয়, যদি প্রয়োজন হয় আমরা আরও টাকা খরচ করতে রাজি আছি, আরও লিফলেট দেব, আরও সচেতনতামূলক প্রোগ্রামে বাস্তবায়নে যদি টাকার প্রয়োজন হয় আমরা টাকার জন্য এই জায়গায় থেমে যাব না। কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে আমরা আমাদের সামগ্রিকভাবে এখন পর্যন্ত আমরা যতটুকু এসে পৌঁছেছি এই জায়গাটুকুকে আমরা ধারণ করব। আমি ইতিমধ্যে অনেকেই আমাকে যেমন সমালোচনার দৃষ্টিতে পরামর্শের জন্য কথা দিয়েছেন, আমি সমালোচনা হিসেবে না গ্রহণ করে এটাকে স্রেফ একটা পরামর্শ হিসেবে গ্রহণ করেছি এবং সেই আলোকে আমি সামনের দিকে এগোবার চেষ্টা করছি। আজকে মূলত আপনাদের কাছে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছি যে 60 দিনে মাদক মুক্ত বাউফলের যে অঙ্গীকার, হয়তো আমি তা বাস্তবায়ন করতে সক্ষম হইনি, কিন্তু এটা ঠিক যে আমার প্রচেষ্টার এই ক্ষুদ্র অংশটুকু আপনাদের সামনে তুলে ধরার পর যদি মনে হয় যে আজকে আপনাদের এই প্রিয় সন্তান, আপনাদের এই ভাই, আপনাদের এই খাদেম অথবা আপনাদের এই সেবককে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাকে দোয়া করা, তাকে উৎসাহিত করা, তাকে অনুপ্রাণিত করা এবং আপনাদের সাথে থেকে এই কাজগুলো সম্পাদনে, বিশেষ করে মাদক মুক্ত বাউফল বিনির্মাণে সামনের দিকে আমাদের আরও এগিয়ে যাওয়া এবং এই ক্ষেত্রে সফল হওয়ার আর কোনো বিকল্প নেই, এই চিন্তা দৃষ্টিভঙ্গি যদি আমরা ধারণ করে এগিয়ে যেতে পারি, আমি আপনাদের কথা দিতে পারি 60 দিন কিংবা 70 দিন কিংবা 90 দিন কিংবা 100 দিন আমাদের জন্য মূল কথা নয়, মূল কথা হবে আজ অথবা কাল অবশ্যই মাদক মুক্ত বাউফল বিনির্মাণে আমরা সফল হব এবং আমরা আমাদের প্রিয় প্রজন্মকে মাদক মুক্ত একটা প্রজন্ম হিসাবে তুলে ধরে আমাদের প্রিয় বাউফলকে বাংলাদেশের মধ্যে একটা মডেল প্রজন্ম হিসাবে আমরা ধারণ করে নিজেদেরকে গর্বিত করব। সেই পর্যন্ত অবশ্যই মাদকের বিরুদ্ধে আমাদের এই লড়াই, আমাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে। সেই লড়াইয়ে আপনাদের সাথে আমি একজন কর্মী হিসাবে, আমি আপনাদের একজন সন্তান হিসাবে আপনাদের সাথে লড়াই চালিয়ে যাব সেই প্রত্যয় ব্যক্ত করে যারা আজকের এই লাইভে অংশগ্রহণ করেছেন, আমাদের পরামর্শ দিয়েছেন, আমাদের
বিগত দিনে আপনারা যেমন আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামী দিনেও আপনাদের প্রত্যেকটি সহযোগিতায় আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্যবান করবে। আমরাও আপনাদের পাশে থেকে আপনাদের প্রিয় বাউফল, আমাদের সকলের বাউফল, এক পরিবারের বাউফলকে আমরা যেন সামনে মাদক মুক্ত করতে পারি, সন্ত্রাস মুক্ত করতে পারি, দুর্নীতি মুক্ত করতে পারি। ইতিমধ্যে আমরা আমাদের প্রিয় বগা সেতু নিয়ে কথা বলেছি। আশা করছি ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই আমাদের প্রিয় বাউফলবাসীর জন্য সুসংবাদ নিয়ে আসতে সক্ষম হব। নদী ভাঙন রোধে আমরা পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেছি। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে আমাদের এলাকায় এখন আরও ছোটোখাটো কিছু সমস্যা আমাদের আছে। গরু চুরি হয়ে যাচ্ছে, ট্রান্সফরমার চুরি হয়ে যাচ্ছে, আমাদের অটোরিকশা চুরি হয়ে যাচ্ছে, অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে। এরকম যে দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটছে, যা যদি শুধু চুরির ঘটনা, শুধু সম্পদ শেষ হয়ে যাচ্ছে না, এটা আমাদের প্রিয় বাউফলকে কলঙ্কিতও করছে। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তারা চুল পরিমাণ ছাড় পাবেন না। অবশ্যই তাদেরকে জনগণের সহযোগিতা এবং প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় নিয়ে এসে আমাদের প্রিয় বাউফলকে আমরা একটা নিরাপদ বাউফলে রূপান্তরিত করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে, সকলের সহযোগিতা প্রত্যাশা করে, আমার সীমাবদ্ধতার জন্য আবারও আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে আগামী দিনে আমরা পরস্পরের সম্মিলিতভাবে পরামর্শের ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাব। সমালোচনা হবে আমাদের ইতিবাচক এবং পরস্পরকে সংশোধনের জন্য। আমরা কেউ কারো শত্রু নই, এই মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়াটাও একটা সফলতা। এই সফলতাই হবে আমাদের চিরন্তনভাবে নিজেদেরকে উত্তীর্ণ করার সবচেয়ে বড় মানদণ্ড, যে আমরা পরস্পরের সহযোগী। আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিপক্ষ নই, বরং আমরা পরস্পরের সহযোগী হিসাবে কাঁধে কাঁধ মিলে এক বাউফল, এক পরিবার আমরা গঠন করব, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়া কামনা করে আপনাদের কাছে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আবার খুব শীঘ্রই কোনো একটা বিষয়ে আমরা আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি আপনাদের কাছে আসব, আমি আপনাদের পাশে থাকব, আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখে নিজেকে ধন্য মনে করব, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।